তো এখন আমার কারেন্ট লোকেশন হচ্ছে ধর্মতলা স্প্ল্যানেড বাস টার্মিনাস। আজকে আমি যেতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি ব্লু ওয়েলের ভলভো 9600S গাড়ি করে। অ্যান্ড আজকে আমাদের ক্যাপ্টেন হচ্ছে, ক্যাপ্টেন স্যার একটু আপনার নামটা বলতে পারবেন? আবুল নাসার শেখ। আচ্ছা, আজকের রুট কী হতে চলেছে? কলকাতা থেকে শিলিগুড়ি। কলকাতা থেকে শিলিগুড়ি। আচ্ছা, আপনারা প্যাসেঞ্জারদের কী কী প্রোভাইড করছেন? প্যাসেঞ্জারদের আছে স্ন্যাক্সের প্যাকেট আছে, জলের বোতল আছে। আচ্ছা, এই কটা ঠিক আছে, দারুণ। টিভি আছে, ব্ল্যাঙ্কেট আছে, হেডফোন আছে, হেডফোন আছে, ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা, ওয়াইফাইও আছে। হ্যাঁ, বাহ, খুবই সুন্দর। সো এটা হচ্ছে ভলভো 9600S এর যেরকম অ্যাভারেজ যেরকম থাকে কেবিন, ওরকমই। এটা হচ্ছে ক্যাপ্টেনের হট সিট, ক্যাপ্টেন বসে আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যানালগ। সো এই ছিল ইন্টেরিয়ারটা, দেখাই। ইন্টেরিয়ার হচ্ছে এরকম সুন্দর 2x1 কনফিগারেশনে, ফুল স্লিপার। সো এখানে এই জলগুলোই প্রোভাইড করা হবে কিছুক্ষণ পরে প্যাসেঞ্জারদের। সো এইগুলো, এটা হচ্ছে আমার সিট একদম লাস্টে। এখানে হেডফোনস প্রোভাইড করা হয়েছে, ব্যাক রেস্ট, প্রিমিয়াম ব্যাক রেস্ট। অ্যান্ড এখানে আমাদের এখানে একটা টিভি প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে। অ্যান্ড এখানে হেডফোন প্রোভাইড করা হয়েছে, চার্জিং ভেন্টস, না সরি এসি ভেন্টস। অ্যান্ড প্রত্যেকটা প্যাসেঞ্জারকে চার্জিং পোর্ট প্রোভাইড করা হয়েছে অ্যান্ড সকেট প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড মেইন জিনিস, একটা সুন্দর সুন্দর টিফিন বক্স প্রোভাইড করা হয়েছে এরকম ব্লু ওয়েলের তরফ থেকে। ব্লু ওয়েল নিজের ব্র্যান্ডিং করা আছে এখানে, ব্লু ওয়েল ট্রান্সপোর্ট সার্ভিস। এটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি পার ডে সার্ভিস এটা। অ্যান্ড এখানে একটা 500 ml এর ওয়াটার বটল প্রোভাইড করা হয়েছে। তা থ্যাংক ইউ। তা একটু নাম বলে দেবেন আপনার? আব্দুল ইসলাম শেখ। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড এখানে ক্লিন ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে অ্যান্ড ক্লিন বেডশিটস। সো আমাদের এখানে একটা জুস, একটা রাইস ক্রিসপিস অ্যান্ড একটা ক্রিম রোল, টিফিন বক্সের ভিতরে এই কিছুই আছে। একটা এরকম ক্রিম রোল, একটা মাজা টসের। অ্যান্ড এখানে একটা স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছে, মুড়ির কিছু একটা হবে। সো এই জিনিস প্রোভাইড করা হয় ব্লু ওয়েলের তরফ থেকে। থ্যাঙ্কস ব্লু ওয়েল। সো এখানে টিভি প্রোভাইড করা হয়েছে অ্যান্ড এখন আমি দেখছি ইউটিউব। সো এখানে আপনারা ইউটিউব দেখতে পারবেন। অ্যান্ড পাশের টিভিটা চালু হচ্ছে। দুটোই হচ্ছে অ্যান্ড্রয়েড বেস টিভি, খুবই ভালো টিভি বলতে গেলে। সো এখন আমরা ক্রস করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। টাইম 6:53। ধর্মতলা থেকে এখানে একটুখানি আসতেই প্রায় 23 মিনিট মতো লেগে গেল, তার কারণ জ্যাম ছিল। তো আমরা এখন ক্রস করছি মানিকতলা। এই জায়গাটা ফেমাস হচ্ছে কারণ এই জায়গাটা বিশাল জ্যাম হয়। অফিস টাইম 6টা থেকে 7টা, এই টাইমটার মধ্যে বিশাল জ্যাম হয়। এখন আমরা সেই টাইমেই আছি 7টা। সো এই টাইমে আমরা বিশাল জ্যামটা পেরিয়ে আমাকে যেতে হচ্ছে আমাদের টুয়ার্ড শিলিগুড়ি। সো দেখি এখানে নিজেদেরই অ্যাডভার্টাইজমেন্ট চলছে ব্লু ওয়েলের, খুবই ভালো লাগলো আমার দেখে। অ্যান্ড এটাই বলবো, এরকম ট্রাভেল কোম্পানি আরও আসুক। ব্লু ওয়েল যেরকম সার্ভিস দিচ্ছে, এত সুন্দর একটা টিফিন বক্স, এত সুন্দর একটা ব্ল্যাঙ্কেট, মোটা ব্ল্যাঙ্কেট, কোনো ঠান্ডা লাগার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। অ্যান্ড এখানে এসি ইভেন্টস প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে, মাথার কাছে একটা, পায়ের কাছে একটা। অ্যান্ড রিডিং লাইটও প্রোভাইড করা হয়েছে এখানে একটা, অ্যান্ড এখানে একটা মাথার কাছে একটা, পায়ের কাছে একটা রিডিং লাইট। অ্যান্ড এখানে কার্টেন্স প্রোভাইড করা হয়েছে টু সেপারেট ইউর সেলফ ফ্রম আদার্স আননোন প্যাসেঞ্জার্স। যদি আপনাদের সঙ্গে ট্রাভেল করেন, যদি কোনো আননোন প্যাসেঞ্জার যদি আপনার সাথে পড়ে যায়, তখন এই কার্টেন্সগুলোই আপনাকে হেল্প করবে টু রিল্যাক্স। অ্যান্ড আমরা এখন মানিকতলাতেই আছি। মানিকতলাতে হেভি জ্যাম, প্রায় 5 মিনিট মতো এখানেই দাঁড়িয়ে আছি। এখন আরও কিছুক্ষণ দাঁড়াতে হবে। সো এটাই বলার ছিল। এখন 7:10 মতো হয়ে গেছে। এই টাইমটা খুবই পিক আওয়ার্স বলতে গেলে, এটা খুবই পিক টাইম। এটাই বলার ছিল যে ব্লু ওয়েলে ট্রাভেল করে আমার অনেক ভালো লাগছে আজকে। সো আপনারাও ট্রাভেল করে দেখুন। আজকে আমার ভাড়া পড়েছে 1100 টাকা। এটা ডাইনামিক রেঞ্জ, ডাইনামিক বলতে গেলে, ডাইনামিকটা কী বুঝিয়ে দিচ্ছি, এটা সিজনে বাড়ে, সিজনে 4-5 হাজার টাকাও হতে পারে, আবার কোনো টাইমে 800-900 টাকাও হতে পারে। সেরকম দেখে বুঝে কাটুন। কোনো সিজনে বাড়তে পারে, যেমন আজকে আমি 1100 টাকা পড়েছে,
সো এটা বলবো কাইন্ডলি রিজনেবল, এত কিছু প্রোভাইড করেছে যখন, এটুখানি টাকা তো ডিজার্ভ করে বলতে গেলে। সো ঠিক আছে, এটাই বলার ছিল। সো আমরা এখন মানিকতলা থেকে ডান দিক বেঁকে যাচ্ছি কাকুরগাছির দিকে। কাকুরগাছি আমার হোম টাউন। অ্যান্ড তারপর বাদিক নেবো উল্টোডাঙ্গা, ডান দিক নেবো এয়ারপোর্ট, আবার ডান দিক নেবো বারাসাত হয়ে শিলিগুড়ি। সো আমি এখন ইউটিউবে কিছু ভিডিওস দেখছি, মিউজিক শুনছি। সো বলবো খুবই ভালো, সুন্দর অপারেট করা আছে টিভিটা। এখন ক্রস করলাম কাকুরগাছি, অ্যান্ড হেডফোন পারফেক্টলি ওয়ার্ক করছে, হেডফোন নিয়ে কোনো সমস্যা নেই। এখন গান চলছে, খুবই ভালো। এটাই বলবো, ব্লুওয়েলে ট্রাভেল করে দেখুন, ভালোই লাগবে। সো আমরা এখন ক্রস করলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যান্ড এখান থেকেও আপনারা বোর্ডিং নিতে পারবেন। এখানে টাইম হচ্ছে 7:45 এসে পৌঁছালো, আপনারা এই টাইমে এসে ছেড়ে বেরোলাম এয়ারপোর্ট। এখন সোজা যাব বারাসাত। সো বন্ধুরা, আমরা এখন ক্রস করছি বিটি কলেজ, অ্যান্ড এখানে রানওয়ে দেখা যাচ্ছে, ফ্লাইটের রানওয়ে। এখান থেকেই সব ফ্লাইটগুলো টেক অফ করে অ্যান্ড ল্যান্ড করে। সো বলবো খুবই ভালো, মানে এত উঁচু, মানে আমাদের ভলভো 9600S এত যে উঁচু যে রানওয়ের এত বড় ফেন্সিং কেউ মানছে না, দেখিয়ে দিচ্ছে ফেন্সিংয়ের ওই সাইডে কী আছে, মানে রানওয়ে দেখা যাচ্ছে এখান থেকে। যাই হোক, ব্লুওয়েলে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আপাতত। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি মধ্যমগ্রাম চৌমাথা, সোজা চলে গেল কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে নিলাম না, তার কারণ প্যাসেঞ্জার ছিল বারাসাতে, অ্যান্ড তাদেরকে ইনকনভিনিয়েন্ট করতে চায় না ব্লুওয়েল, তাই আমরা বারাসাত দিয়ে স্ট্রেট যাচ্ছি। কোনো লোকের ইনকনভিনিয়েন্স দেখে বেকার আমাদের সুবিধা মতো করলে তো হবে না। সো যাচ্ছি আমরা বারাসাত দিয়েই, দেখাবো কিরকম কী রোড কন্ডিশন আছে। এখনও পর্যন্ত আমি কেবিনের অ্যাক্সেস পাইনি, কেবিনে গেলে আমি দেখাচ্ছি। ওকে, ততক্ষণ অবধি ভেতরেই থাকছি। অ্যান্ড আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, নিজের অ্যাডভার্টাইজমেন্ট চলছে প্রত্যেকটা টিভিতে ব্লুওয়েলের। সো এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত্রির 8:30, অ্যান্ড আমরা ক্রস করছি বারাসাত কলোনি মোড়। অ্যান্ড এখান থেকে একটা বাদিক দিয়ে রাস্তা ভাগ হচ্ছে ব্যারাকপুরের দিকে, অ্যান্ড স্ট্রেট চলে যাচ্ছে NH12 টুয়ার্ডস শিলিগুড়ি। সো এখন যাই কেবিনে অ্যান্ড গিয়ে দেখাই, এই যে ব্যারাকপুরের রাস্তা ভাগ হয়ে গেল, ব্যারাকপুরের রাস্তা। অ্যান্ড কেবিনে যাওয়ার চেষ্টা করছি এখন, অ্যান্ড গিয়ে দেখাবো আপনাদের। সো দেখতে থাকবেন। সো বন্ধুরা, এখন আমরা ক্রস করছি বারাসাত কলোনি মোড়। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:30, অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমরা NH34 এন্টার করে যাবো। অ্যান্ড আমাদের এখানে নাসিরদা চালাচ্ছে। নাসিরদা কত দূর চালাবে? আমি বহরমপুর অব্দি চালাবো। বহরমপুর, আবার ডালখোলা থেকে শিলিগুড়ি। ডালখোলা থেকে আবার শিলিগুড়ি। শিলিগুড়ি, আচ্ছা। আমার পার্টনার উঠবে বহরমপুর থেকে। আচ্ছা, আপনার পার্টনারের নামটা কি? মকবুল শেখ। আচ্ছা আচ্ছা, উনি চালাবে বহরমপুর থেকে ডালখোলা। আচ্ছা আচ্ছা, সে ওনার সঙ্গে কথা বলি। সো এটা হচ্ছে বারাসাত কলোনি মোড়। সো আমরা ধরে নিয়েছি আমাদের মেন হাইওয়ে, এখান দিয়ে 4 লেন 6 লেন হাইওয়ে চালু হচ্ছে, অ্যান্ড এখানে এসএনআর পরিবহন দাঁড়িয়ে আছে। সো আমরা এখন অ্যাপ্রোচ করতে চলেছি আমাদের ফার্স্ট টোল, কলকাতা থেকে শিলিগুড়ি জার্নির ফার্স্ট টোল, আইসপুর টোল প্লাজা। তো অনলাইনে তার জন্য আমি ভিডিও করে রেখেছি, এমনি করে থেকে দেখালাম হ্যাঁ ভিডিও করা আছে, আপনার একটু লোক করেছে, চলে আসবে, চলে যেতে হবে, জন্য চলে গেছে।
কিছুক্ষণের মধ্যেই ঢুকবো আমাদের ডিনার পয়েন্ট শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। মালিকের গাড়ি চালালে 6 লাখ টাকা দিতে হবে, আর আমি চালালে 3 লাখ টাকা দেবো। চালাবো গাড়ি 3 লাখ স্পিড টাকা। কিং, গাড়িটা হচ্ছে স্পিড কিং। আমি চালালে 3 লাখ টাকা দেবো। দিয়ে বললো ঠিক আছে 3 লাখ টাকা না, 2 লাখ টাকা লিস, আর তোর স্টাফ তোর মেসে খাওয়া দাওয়া সব ফ্রি। ভাউচার সই করবি, অ্যাকাউন্টে নিবি না ক্যাশ? আমাকে ক্যাশ লাগবে, আমি এই করবো। এটিএম বলে ঠিক আছে তোমার ক্যাশই দিয়ে হবে, তো 10 তারিখের আগে দিতে পারবো না, 10 তারিখে ক্যাশ দেবো। হ্যাঁ 10 তারিখে নেবো। 1 বছর 6 মাস আমি চালিয়েছি, ওইভাবে গাড়ি চালিয়েছি। যে ড্রাইভারগুলো ছিল সবকে 25,000 টাকা করে এক্সট্রা দিয়েছিলাম। তো আমরা এখন এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি আমাদের ডিনার পয়েন্ট শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এটা হচ্ছে খুবই ফেমাস, আমার ভিডিও তো অনেকবারই দেখেছো। তো আমরা 6টা শ্যামলীকে ধরে নিয়েছি। রাফিজা খুব ভালো গাড়ি চালাচ্ছে, তাই 6টার শ্যামলীকে ধরতে পেরেছি। 6টার শ্যামলী দাঁড়িয়ে আছে, আমরা ছেড়েছিলাম 6:30। এখন 6:15 লোকনাথ, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখানটা আমাদের শঙ্কর হোটেলের ইন্টেরিয়ার ঠিক এরকম। এটা হচ্ছে শঙ্কর হোটেলের ইন্টেরিয়ার। এখানে সব প্যাসেঞ্জাররা খাওয়া দাওয়া করে, এটা এখানে স্টাফেদের জায়গা। সো ভালো, হোটেলটা হাইজিনিক আছে, কোনো খারাপ নেই। তো আমরা 20 মিনিট মতো দাঁড়িয়ে ডিনার করে বেরিয়ে যাচ্ছি ফ্রম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে 6:30টার গ্রিন লাইন এসছে, 6:30 সবই দাঁড়িয়ে আছে। আমরা ব্লু ওয়েল ছেড়ে বেরিয়ে যাচ্ছি ফ্রম মিষ্টান্ন। শিওর আস্তে আস্তে ওকে বলেন যে তো আমরা এখন বন্ধুরা ক্রস করছি ভাবতা রেলগেট। অ্যান্ড এখানে এই ব্রিজটার কাজ 2 বছর ধরে দেখে যাচ্ছি, হচ্ছে আর শেষ হচ্ছে না। খালেক বাবু, তো আমাদের সেকেন্ড ক্যাপ্টেন উঠে গেল। দাদা একটু নামটা বলতে পারবেন আপনার? দাদা একটু নামটা বলতে পারবেন আপনার? আচ্ছা, আপনি বহরমপুর থেকে উঠলেন, এখন কত দূর অবধি চালাবেন আপনি? ডালখোলা। আচ্ছা আচ্ছা, আপনি সেই দাদা। তো বন্ধুরা আমরা ক্রস করছি এখন আয়রন ব্রিজ। অ্যান্ড এটা হচ্ছে সেই ভুতুরে ব্রিজ, ওই পাশেরটা। শুনেছি ভূত থাকে, যাই না। গাড়ি একদম 100 স্পিডে ছুটে চলেছে। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে। অনেক জ্যাম কাটার পরে আমরা ব্যারেজের ওপর উঠতে পেরেছি। অ্যান্ড আমাদের ডান দিকে দেখতে পাচ্ছেন ওই দূরে নতুন ব্রিজের কাজ চলছে। নতুন ব্রিজের কাজ হয়ে গেছে, কেন খুলছে না সেটা
রিজনটা ঠিক জানা নেই। সো এখন আমাদের ঘড়িতে টাইম হচ্ছে 2:30 বাজে। এখন আমরা ফাঁক ব্যারেজ ক্রস করছি। সো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে ভোর 5টা অ্যান্ড আমরা এখন এসে পৌঁছেছি কানকি কিশোর ঘরদাবাতে, মানে ঘরদাবা ডালখোলাতে। সো এখন আমাদের বাস ছেড়েছিল প্রায় 6:30টার সময় ধর্মতলা থেকে। এখন প্রায় 10.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি ডালখোলা। অনেক বড় ব্যাপার, তার কারণ হচ্ছে রাস্তা চার্জ লেভেলের জ্যাম ছিল, সেই হিসাবে অনেক তাড়াতাড়ি ঢুকিয়েছে। এখন দেখি শিলিগুড়ি কখন ঢোকায়। এটা খুবই একটা হাইজেনিক একটা স্টপ অ্যান্ড এখানে গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, মডার্ন দাঁড়িয়ে আছে, রায়পুর দাঁড়িয়ে আছে অ্যান্ড আমাদের বিস্ট গাড়ি। সেই যে দাদা চালাচ্ছিল সারা রাত। সো দাদা খুবই ভালো চালিয়েছো সারা রাত তুমি। সেই ইনি বহরমপুর থেকে আনলো, থ্যাংক ইউ। কোথায় কোথায় আছে বলেছে কিন্তু ইসলামপুর পেট্রোল দিয়ে আছে নাকি? যেটা দিয়েছে সো আমরা এখন ক্রস করছি চোপড়া। একবার হাত দেখিয়ে দাও।
আমরা এন্টার করতে চলেছি আমাদের ফাইনাল টোল। আমাদের গন্তব্যের এটাই হচ্ছে 9 নম্বর টোল, 9th নম্বর টোল। এটা হচ্ছে পশ্চিম মাহাতি টোল প্লাজা, অ্যান্ড এটা হচ্ছে NH34 এর সবচেয়ে পুরনো টোল। কোথায় রে ঠিক পাচ্ছে না তোমরা পশ্চিম মাহাতি টোল প্লাজা। অ্যান্ড আমাদের পাশে স্যাম এক্সপ্রেসের SLX দাঁড়িয়ে আছে। এই স্যাম এক্সপ্রেসের SLX। এই যে স্যাম এক্সপ্রেস। চলো চলো, ইন্টেন্সিটি হবে। এগুলো ঠিক না। আচ্ছা নাসিরদা, বলছি স্যাম এক্সপ্রেসের সঙ্গে গেম খেলতে কেমন লাগছে তোমার? স্যাম এক্সপ্রেসের সঙ্গে গেম খেলতে মজাই আলাদা। মজাই আলাদা। কুলোহিলের সঙ্গে টেক্কা দিয়ে স্যাম এক্সপ্রেসকে যেতে হবে না। একে ওভারটেক কর। কুলোহিল একে ব্লু এল, হ্যাঁ একে ওভারটেক হয়। হবে না, একে ওভারটেক তো হয়ে যাবে বলো। আরামসে। হ্যাঁ চলো। আমি যদি মনে করি আরামসে ওভারটেক করো, আমাকে সাইড দিবে না বলেই তো চেপে ঢুকলো গাড়িটাকে। হ্যাঁ। টোল প্লাজা ভেঙে ঢুকলো। নাম্বার তো দেখে রাখো। হ্যাঁ, টোল প্লাজা যদি মনে করো না গাড়িটা সন্ধ্যাবেলা আটকে দিবে। চলো। চেপে যাবে ও সাইড দিয়ে। বাপরে, কত 100 মনে হয়। 95 ছিল আমার বাড়ি এসে মনে হয়। সো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি শিব মন্দির। অ্যান্ড এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্লেস। শিলিগুড়ির খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস, কারণ এখান থেকে দার্জিলিং যাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ের রাস্তা ভাগ হচ্ছে, মাটিগাড়া থেকে স্ট্রেট হয়ে চলে যাচ্ছে আসাম। আমরা এখান থেকে শিলিগুড়ি জাংশন যাব, দেখি কখন পৌঁছায়। সো আমরা এখন প্রবেশ করতে চলেছি আমাদের ফাইনাল স্টপ, শিলিগুড়ি টেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাস, শিলিগুড়ি জাংশন। গাড়ি অন টাইমে আছে। গাড়ির টাইম এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:25। আমাদের গাড়ি এক্স্যাক্টলি অন টাইমেই পৌঁছে গেছে বলতে পারেন। আমরা এখন ঢুকছি শিলিগুড়ি জাংশন, নেমে দেখাচ্ছি। দাদা দারুণ চালিয়েছো তোমরা। থ্যাংক ইউ। সো আমাদের গাড়ি ব্লু ওয়েল ভলভো 9600S। সো আমাদের গাড়ি প্রায় 600 কিলোমিটার মতো কভার করে চলে এসছে শিলিগুড়ির টেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাসে। অ্যান্ড এখানে অনেক ভলভো বাস দাঁড়ায়, অ্যান্ড মেনলি এখানে এটা পার্কিং হয় ব্লু ওয়েল। আমাদের গাড়ির লুকসটা, আউটলুক খুবই ভালো, খুবই ভালো। তো এখানে এটা হচ্ছে ব্লু ওয়েলের কাউন্টার, অ্যান্ড এখান থেকে আপনারা বুক করতে পারবেন টিকিট। তো জার্নি এই ছিল জার্নি
লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ইনস্টাগ্রামে দেখে থাকলে ফলো করবেন, ইনস্টাগ্রামে ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, অ্যান্ড ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।